আসসালামু আলাইকুম। আমি তোমাদের সুমন স্যার। আজকে আমরা গণিত অলিম্পিয়াডের জুনিয়রের একটা কোয়েশ্চেন নিয়ে আসছি। জুনিয়র লেভেলের। আমরা আজকে এই কোয়েশ্চেনটা দেখি সলভ করব। দেখো, সবাই একটু ভালো করে খেয়াল করো। এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। এই যে দেখো, ও বি ডি এফ একটা বর্গক্ষেত্র আছে। এটা সার্কেল দেওয়া আছে। যার ব্যাসার্ধ হলো ও এ। ব্যাসার্ধ দেওয়া আছে ও এ। তাহলে এই যে প্রথম কোয়েশ্চেনটা দেখো, ও ইকুয়াল টু 4, ও ইকুয়াল টু 4, OBDF বর্গে ওডি, এই যে কর্ণটা 10 দেওয়া আছে, 10 সেন্টিমিটার মিটার যেটা দাও। দাগ টানা অংশটির ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা a/2 মাইনাস বি পাই আকারে লেখা যায় যদি, তাহলে a প্লাস বি ইকুয়াল টু হোয়াট, এটার মানটা বের করতে হবে। এবং 2 নাম্বার কোশ্চেনে এইখানে এই যে ও এ 4 ছিল, এখানে 2, আর এইখানে আছে কি কর্ণর মানটা আছে, এখানে ওডি ইকুয়াল 10, এখানে ছিল 8। দাগ টানা অংশটির ক্ষেত্রফল এ বাই, মানে এর ক্ষেত্রফলটা এ মাইনাস পাই বাই বি আকারে লেখা যায়, তবে এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট। একই কোশ্চেন, জাস্ট একটু মানটা চেঞ্জ করে একটা তোমার মানটা চেঞ্জ করে মানটা বের করলেই হবে। তাহলে আমরা প্রথমে আগে আমার বুঝতে হবে কি কি, এইটা করতে হলে কি কি দরকার আমার। এই অংশটা, এই যে দেখো সবাই, এই অংশটা আমরা একটু খেয়াল করি। এই অংশটা আমি একটু, এই যে এই অংশটা দেখো, এই অংশটা আমার মানটা বের করতে হবে। এই যে এইটুকু। তো এখন আমার প্রথমে বর্গের একটা দেখো, এই আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি, ক্ষেত্রফল দিয়ে যদি আমরা বৃত্তের এই অংশটার ক্ষেত্রফল বাদ দিতে পারি, তাহলে আমার হয়ে যাবে। তাহলে আমার টার্গেট হলো, আমার এই ত্রিভুজের এই যে এখানে আমি একটা বিন্দু দিয়ে নিলাম, এখানে একটা আমরা ধরো একটা কি বিন্দু দিই, পি দি বিন্দু দিলাম, একটা বিন্দু দিলাম পি, আমরা একটা বিন্দু দিয়ে দিলাম, ধরো পি, এটা দিলাম পি, এই পি বিন্দুটা, এই যে পি বিন্দুটা দিলাম, এই যে ও এ বির ক্ষেত্রফল থেকে এই অংশের ক্ষেত্রফল বিয়োগ দিলেই হবে। তাহলে আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, কোন বৃত্তের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে পাই পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ার, এই আরটা হলো ব্যাসার্ধ। আর কোন চাপের, ধরো এই একটা বৃত্ত দেওয়া আছে, এই একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের এই যে চাপটা, এই চাপটা, এই কোনটা যদি থিটা হয়, এই চাপের ক্ষেত্রফল কত আমরা জানি হলো পাই, এই ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থিটা ভাগ 360, এইটা হলো ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি, এইটা হলো এইটার ক্ষেত্রফল। তাহলে এখন আমরা একটা যা, সবাই একটু ভালো করে খেয়াল করো, একটা যদি বর্গ অঙ্কন করি, আমরা বর্গ অঙ্কন করি, বর্গ, এই বর্গের প্রতিটা কোণ কত, 90 ডিগ্রি, প্রতিটা কোণ হলো 90 ডিগ্রি। আমরা জানি এই কোণগুলো 90 ডিগ্রি, তাহলে এই কোণগুলো হলো আমার 90 ডিগ্রি, এই কোণগুলো কত, 90 ডিগ্রি, এই কোণগুলো 90 ডিগ্রি, এই কোণগুলো 90 ডিগ্রি। এবং কর্ণটা করে কি, কর্ণটা এই কোণটাকে সমান দুই ভাগ করে, তাহলে এই কোণটা কত, 45 ডিগ্রি, এই কোণটা আমি পাইলাম কত, 45 ডিগ্রি। আমি এই কোণটাকে 45 ডিগ্রি কেন পেলাম, বর্গক্ষেত্রের কর্ণটা এই 90 ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করে। এবং এই কর্ণদ্বয় দেখো আবার কি, এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন, তাহলে নিশ্চয়ই এই ত্রিভুজটা কি সমবাহু, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, আমরা ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আমরা জানি ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমরা দেখো, আমরা এইটা ভূমি, এইটা উচ্চতা, এইটা ভূমি বা এইটা উচ্চতা ধরলেই হবে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা প্রথমে এই যে এই অংশটার ক্ষেত্রফলটা বের করি, এই অংশটার ক্ষেত্রফলটা আমরা বের করি। এই অংশটার ক্ষেত্রফল কত, আমরা কি, এখানে যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে কত, ব্যাসার্ধ দেওয়া আছে কত, ও এ, ও ইকুয়াল টু দেওয়া আছে কত, 4, এবং ও ডি দেওয়া আছে 10। আচ্ছা, আমার এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কি করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত, এটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অবশ্যই ওপির মান কত, ওপি ইকুয়াল টু পাবো আমরা 10/2 সমান সমান 5।
5। এখন আমরা এইটুকের ক্ষেত্রফলটা বের করি। এই যে চাপটার ক্ষেত্রফল, এই চাপটার ক্ষেত্রফল কত? এই যে যদি ও এখানে যদি একটা বিন্দু দাও, এখানে একটা বিন্দু আমি ধরো কিউ বিন্দু দিলাম, তাহলে এই যে ও কিউ বি, ও কিউ বি চাপের ক্ষেত্রফল, চাপের এই ক্ষেত্রফল, এই চাপের ক্ষেত্রফল কি পাবো আমরা? আমরা কি পাই? এই পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার গুণ থিটার মান কত? 45 ডিগ্রি, 45 ডিগ্রি বাই 360 ডিগ্রি। এখন আমরা কাটাকাটি করি। দেখো 45 ডিগ্রি এটা কত যায়? অবশ্যই 8, এবং এই একটা 4 দিয়ে এটা কাটা গেলে গেলে কত আসে? 2, আবার এটা 2, তাহলে কত আসলো? 2 পাই। এটার ক্ষেত্রফল কত পাইলাম? 2 পাই। এইটুকের ক্ষেত্রফল, এই যে চাপের মানে বৃত্ত কলা বা বৃত্ত চাপের অংশের ক্ষেত্রফল, বৃত্ত চাপের অংশের ক্ষেত্রফল। এবং এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। এই ত্রিভুজের ত্রিভুজ ওপিবি, ত্রিভুজ ওপিবি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল আমরা কি পাবো? হাফ ওপি ইন্টু ওবি, মানে ওপি ইন্টু ওবি মান কত হবে? 5 ইন্টু 5, 5 ইন্টু 5, 25/2, 25/2। তাহলে এখন এই টোটাল ক্ষেত্রফল যদি এই ক্ষেত্রফল বিয়োগ দিই, তাহলে আমার এই যে এ কিউ পি বি অংশের ক্ষেত্রফল, এ সরি এ কিউ পি বি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা কি পাবো? টোটাল ক্ষেত্রফল কত? 25/2 মাইনাস এইটুকের, এইটুকের ক্ষেত্রফল পেলাম 2 পাই, 2 পাই। দেখো এখন আমরা a বাই 2 মাইনাস বি পাই, a বাই 2 মাইনাস বি পাই। তাহলে এখানে এখানে কিন্তু এটাকে সমান সমান যদি a বাই 2 মাইনাস বি পাই লিখতে পারি, তাহলে আমরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে এই যে 25 সমান সমান a আর এই 2 সমান সমান বি, তাহলে a সমান সমান আমরা পাবো কত? 25, বি সমান সমান কত পাবো? 2। তাহলে এখানে কি চেয়েছে? a প্লাস বি, a প্লাস বি সমান সমান 25 প্লাস 2 সমান সমান 27। আমার 1 নাম্বারটা হয়ে গিয়েছে। এখন আমরা 2 নাম্বারে যাব। 2 নাম্বারে খেয়াল করো, আমরা এটা সম্পূর্ণ মুছে দেই। 2 নাম্বারটা আমরা কি পাবো? দেখো ওই আগের মতো আমরা, দেখো এইটুকের ক্ষেত্রফল কত পাবো? এইটুকের ক্ষেত্রফল কোন তো একই রয়েছে, তাহলে আমরা এখানে পি দিয়েছিলাম, এটা দিয়েছিলাম কিউ, এটা দিয়েছিলাম আমরা কিউ। তাহলে এখন আমরা এই যে ও ও এ কিউ চাপের ক্ষেত্রফল, চাপের ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি? পাই। আর এর মান কত? এই যে ও এর মান 2, 2 স্কয়ার ইন্টু থিটা মানে কত? 45 ডিগ্রি ভাগ 360 ডিগ্রি। এইটা এটা কাটাকাটি গেল 8, আর এখানে কত? 4, 4 দিয়ে এখানে কাটাকাটি গেলে থেকে 2 থাকলো কত? পাই বাই 2, পাই বাই 2 পেলাম। এবং এই যে ত্রিভুজ ও পিবি, ও পিবি ত্রিভুজের ক্ষেত্রফল কি পাবো? যেহেতু এইখানে দেখো কর্ণটা কত আছে? 8, এইটা কত? এইটুকু হলো অর্ধেক 4, আমরা আগেরটা দেখেছি 4, এইটাও 4, এইটাও 4। তাহলে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ ক্ষেত্রফল কত? হাফ ইন্টু এইটা ভূমি, এটা উচ্চতা ধরবো, তা কত? 4 গুণ 4,
তাহলে আমরা কত পেলাম? 2 সমান 8। তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল আমরা এখন এই যে এ কিউ পি বি অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল কি পাবো আমরা? টোটাল ক্ষেত্রফল কত? 8 মাইনাস π/2। এইটাকে আমরা কি a মাইনাস π/2 আকারে লেখা গেছে কিনা? কি a মাইনাস π/b। তাহলে আমি একটা জিনিস খেয়াল করি আমরা, দেখো এইখানে এই যে এর মানটা আর এইটা সমান, বির মানটা এইটার সমান ধরবো, তাহলে আমরা কত পাইলাম? a ইকুয়াল টু পাইলাম হলো 8, b ইকুয়াল টু 2। তাহলে a প্লাস b ইকুয়াল টু পাবো কত? 8 প্লাস 2 ইকুয়াল টু 10। সবাই আমরা জিনিসটা বুঝেছি। ক্লাসটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের একটু ফলো দিয়ে দিবা। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।